গতকাল কি দেখলেন যে বাটার দোকানে মানুষ গণহারে চুরি করতেছে, কেএফসি ভেঙে দিচ্ছে, বিভিন্ন বহুজাতিক যে প্রতিষ্ঠানগুলো সেগুলো ভেঙে দিচ্ছে। কারা ভাঙতেছে? আমরা দেখলাম যে বেশ কিছুদিন ধরে ফিলিস্তিন যে ইস্যুটা, গাজায় ইসরায়েলি বাহিনীর যে বর্বরতা, সেই বর্বরতাকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ অনেক আগে থেকে কিন্তু সচেতন, এবং এই সচেতনতা কিন্তু আজকে থেকে না, এই আন্দোলন আজকে থেকে না, আজকে হুট করে আন্দোলন হয় না। কিন্তু এই আন্দোলনের ভিতর হঠাৎ করে বাটা দোকানে চুরি কেন? মুসলমান কি চুরি করতে পারে? মুসলমানের ইমানি শক্তি কি চুরির কথা বলে? বা মুসলমানের ইমানি শক্তি কি কেএফসি ভাঙার কথা বলে? এই কেএফসি, এই বাটা, এই বিষয়গুলা ইসরায়েলি পণ্য, এই পণ্য সেই পণ্য, এগুলো আসলে আমাদের মাথার ভিতর ঢুকানো হচ্ছে। একটা পণ্য একটা দেশের হতেই পারে, এখন সেটা কি স্পেসিফিক আসলে কি ইসরায়েলি পণ্য কিনা সেটা আগে আপনাকে নির্ধারণ করতে হবে। এখন নির্ধারণ করার যে বিষয়টা, নির্ধারণ করার যে প্রক্রিয়াটা, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। বাটা কখনো ইসরায়েলি পণ্য ছিল না। কেএফসি ইসরায়েলি পণ্য থাকলেও কেএফসি বাংলাদেশে কিভাবে আসে এটা আপনাকে জানতে হবে। কেএফসি যদি আপনি এখানে ভাঙেন বা কেএফসি এখানে আপনি বন্ধ করে দেন, এটার যে লসটা সেটা কিন্তু ইসরায়েলের যে প্রতিষ্ঠানটা তারা কিন্তু প্রভাবিত হবে না। এটা প্রভাবিত হবে আপনার ভাই যে কেএফসির এই লিস্টে নিছে। এই লিস্টটা নিয়ে সে বাংলাদেশ সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে বাংলাদেশে কেএফসির যে প্রতিষ্ঠানটা আনছে, শুধুমাত্র নামটা কিনে আনছে। এখন বাটার প্রসঙ্গে আসি, বাটা কিন্তু কখনো ইসরায়েলি পণ্য ছিল না। এই গুজবটা কারা ছড়াইছে? বা বাটার দোকানে মিলে আপনারা দেখেছেন যে বাটার দোকানে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ বাটার জুতা চুরি করার জন্য। মনে হয় জীবনে তারা জুতা পরে নাই, বা জুতা কখনো তারা চোখে দেখে নাই। বাঙালি চোর, এই কথাটা রবীন্দ্রনাথও বলছে, এই কথাটা বঙ্গবন্ধুও বলছে। কিন্তু বাঙালি যে, বাঙালি মুসলমানের রক্তের ভিতরে যে আসলে চুরি আছে, এটা প্রমাণ করলো গতকালকের ঘটনা। এখন বাঙালি মুসলমান এই ঘটনাগুলো ঘটাইছে, নাকি বাঙালি মুসলমানের ভিতরে কিছু মুখোশধারী আছে তারা এই ঘটনাটা ঘটাইছে? কারা এই সুবিধা সুবিধাগুলো নিচ্ছে? এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। এবং গতকাল আপনারা দেখেছেন যে গতকাল রাতে প্রায় 46 জনকে ফাইন্ড আউট করছে এবং কি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই গ্রেপ্তার কখনোই সমাধান না, এটা আমাদের মন মানসিকতার পরিবর্তন আনতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, হঠাৎ করে বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের ভিতরেই আপনারা জানেন যে এখন বাংলাদেশে প্রায় 30 থেকে 40টা দেশ থেকে বিনিয়োগকারীরা আমাদের দেশে আসছে, এবং তারা বাংলাদেশকে এমন একটা প্লেস হিসেবে নির্ধারণ করেছে যে দেশে বিনিয়োগ করা যায়, এবং এটার পুরো কৃতিত্বটাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের। তো ঠিক সেই সময়টাতে যখন বিনিয়োগকারীরা আমাদের দেশে আসলো, যখন বিনিয়োগকারীরা আমাদের এই বিষয়গুলোকে দেখতেছে যে আমাদের দেশটা বিনিয়োগের জন্য কতটা স্বয়ংসম্পূর্ণ, ঠিক সেই সময় আপনারা বাটাতে হামলা করলেন, ঠিক সেই সময় আপনারা কেএফসি ভেঙে দিলেন। তার মানে কি বুঝাতে চাইলেন? যে আমাদের দেশটা বিনিয়োগের জন্য কোনোভাবেই সুইটেবল না। এটা কারা করতেছে? এটা সুনির্দিষ্টভাবে আমি কারণ নাম উল্লেখ করব না, কিন্তু আপনারা জানেন যে এটা কারা করতেছে। যারা দেশ বিরোধী, যারা স্বাধীনতা বিরোধী, যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই কনসেপ্ট, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে চিন্তাধারা, সেই চিন্তাধারার বিরুদ্ধে অবস্থান করে তারাই কিন্তু এই বিষয়গুলো করতেছে। না হলে এই হঠাৎ করে বিনিয়োগকারীরা আসার পর পর কেন এই ধরনের হামলা, এই ধরনের অকথ্য জিনিস ঘটতেছে? এগুলো আমাদের এর থেকে বেরিয়ে আসতে হবে। এবং এর থেকে যদি আমি যতবার বলি যে এর থেকে বেরিয়ে আসতে হবে, এটা কিন্তু সম্ভব না। এটা পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাইকে এই ব্যাপারে একেবারে জিরো টলারেন্সে থাকতে হবে। গতকাল যেরকম 46 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আবার এর ভিতর এটাও দেখতে হবে যে এই 46 জনকে আসলেই দোষী কিনা। সিসিটিভি ফুটেজ দেখে দেখে কিন্তু তাদেরকে ধরা হবে। আপনারা দেখেছেন যে আরেকটা ফুটেজ ছবি দেখেছি, যে বাটা দোকান থেকে যারা চুরি করতেছে তাদের একটা স্টিল পিকচার কিন্তু ভাইরাল হয়েছে। আপনারা জানেন যে রিসেন্টলি এআই দিয়ে অনেকগুলো ভিডিও কিন্তু মেক করা হচ্ছে, বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিনের অনেকগুলো ভিডিও এরকম ভাবে মেক করা হয়েছে যে ইটের নিচে বা দেয়ালের নিচে একটা বাচ্চা আটকে পড়ে আছে, সেখানে আমরা দেখেছি যে একটা কুকুর ওই বাচ্চাটাকে কামড়ে নিয়ে যাচ্ছে। এই ধরনের ভিডিওগুলো কিন্তু সত্যি না। এই ধরনের ভিডিওগুলো যারা অ্যানিমেল লাভার বা যারা অ্যানিমেল ভালোবাসে তারা এই ভিডিওগুলো ছড়াচ্ছে, এবং এটার একটা পজিটিভ দিক আছে, কিন্তু বুঝতে হবে যে এটা সত্যি ভিডিও না। অনেকে এগুলো শেয়ার দিচ্ছে, অনেকে মনে করতেছে যে এগুলো সত্যি ভিডিও, এই ধরনের ভিডিওগুলো সত্যি না। এরকম সেম ঘটনা ঘটেছে যে বাটা দোকান থেকে যারা চুরি করতেছে তাদের ভিতর একটা ফটোশপ আকারে কিছু পিকচার বসাই দেওয়া হয়েছে, যেগুলো সত্যিকারের যারা চুরি করছে তাদের মতো না। এদের অনেকের দাড়ি আছে, দাড়িওয়ালা গুলার আগে বসাই দিছে। মানে কি সুন্দর যে দাড়িওয়ালারা চুরি করতেছে, দাড়িওয়ালারা এই বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতেছে। এর মানে কি বুঝাতে চাচ্ছে? যে বাংলাদেশ জঙ্গিদের একটা একটা আহ একটা ভূমি হয়ে উঠতেছে, বা জঙ্গিদের একটা আস্তানা হয়ে উঠতেছে। এই বিষয়গুলা বোঝানোর চেষ্টা করতেছে। এখানে জঙ্গি কারা? জঙ্গি যদি কেউ হয় সেটা আমার ভাই, আমার বোন, বা আমার বাবা।
কিন্তু আসলে তো জঙ্গিবাদের এখানে কিছুই না। আমরা মুসলমান, আমাদের একটা চিন্তাধারা আছে, আমাদের একটা নিজস্ব একটা কনসেপ্টের উপর আমরা চলাফেরা করি। তো যাই হোক, আমি এই কথাগুলো বলতাম না, কিন্তু বাটা এবং কেএফসি থেকে শুরু করে ফিলিস্তিনের প্রতি আমাদের সবসময় সহানুভূতি ছিল এবং কি সহানুভূতি থাকবে। শুধু সহানুভূতি না, আমরা আমাদের গায়ের যতটুকু শক্তি আছে, আমাদের চিন্তা ভাবনার যতটুকু শক্তি আছে, আমরা পুরো শক্তিটাই খরচ করব ফিলিস্তিনের পিছনে, গাজা যাতে ইসরায়েলি যে বর্বরতা বা ইসরায়েলি যে দখলদারিত্ব, সেই দখলদারিত্ব থেকে মুক্ত পায়। পাশাপাশি আমি এটা আশা করব বাঙালির কাছে বা বাঙালি মুসলমানের কাছে, আমাদের যে চুরির যে চিন্তা ভাবনা, আমাদের যে ধ্বংসের যে চিন্তা ভাবনা, আমরা এর থেকে বেরিয়ে আসবো। আল্লাহ হাফেজ।